ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টি সিলেট ও সুনামগঞ্জ জেলার উপর প্রায় 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। এই সকল গ্রামের কোথাও কোথাও মাটির অবশিষ্টাংশ নেই, যেখানে প্লাবিত হয়নি। বাড়িঘর, মসজিদ সহ সবই তলিয়ে গেছে পানির মধ্যে। এর মধ্যে সিলেটের সীমান্তবর্তী গোয়েন্দঘাট সহ কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় 4 শতাধিক গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। আর সুনামগঞ্জে খাসিমারা নদী বাঁধ ভেঙে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও দোয়ার বাজার সহ চতক উপজেলা অন্তত 70টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। প্রাণ বাঁচানোর জন্য উঁচু জায়গায় ও আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন দুর্গত মানুষরা। এই সকল এলাকায় পানিবন্দী বাসিন্দারা ঈদ রূপ নিয়েছে বিষাদে। এই সময় পরিস্থিতি অনেক সামর্থ্যবান ব্যক্তিরাও পশু কোরবানি দিতে পারেননি, আবার অনেকে পশু কিনে এনেও কোরবানি দিতে পারেননি। আশ্রয়কেন্দ্রগুলোতে কেটেছে সাধারণ মানুষের। সিলেটের স্থানীয়রা জানান, গতকাল টানা রাতে যে সকল বৃষ্টি হওয়ার পর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমবার সকালে পরিস্থিতি ব্যাপক অবনতি হয়। ফলে তারা আর বাড়িতে থাকতে পারেন না এবং আশ্রয়কেন্দ্রে চলে যান। স্থানীয়রা জানান, ঈদের দিন হওয়ায় নৌকা সংকটও দেখা যায়, ফলে দুর্গতদের আশ্রয়কেন্দ্রে আনতেও বেগ পেতে হয়েছে। সরজমিনে ঘুরে দেখা গেছে সিলেটের কোথাও কোথাও কোমর পরিমাণ সমান পানিও উঠেছে। এর মধ্যে তাদের ঈদের কোনো উৎসবের তারতম্যই দেখা যাচ্ছে না। অসুস্থদের চিকিৎসা দিতে সমস্যাও হচ্ছে। এদিকে ঝড় বৃষ্টি সতর্ককরণ কেন্দ্র আগামী 3 দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিলেটের মধ্যে। এতে সিলেট বিভাগের অল্প মেয়াদী বন্যারও আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্যা কিছুটা ক্ষয়ক্ষতি কমাতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ভারতের বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে মাধ্যমে সীমান্তবর্তী উপজেলা দিয়ে সিলেটে প্রবেশ করেছে পানিগুলো, যে কারণে বৃষ্টিপাতের পরিমাণ তাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা করছেন তিনি। ঢলের তুফের মুখে সিলেট সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় গ্রামসহ ভেঙে পড়েছে। এতে এলাকাগুলোর যোগাযোগ ভেঙে পড়েছে।